হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ শেয়ার করছি একটা ডেলি ব্লগ। সকালবেলা স্নান করে ঠাকুরের ফুল দিয়ে পূজা দিয়ে দিয়েছে। তো আজকের মার ছুটি ছিল, আর মার ছুটি থাকলেই তাড়াতাড়ি স্নান করে পূজা দিয়ে দেয়। আর এই যে এদিকে বাবা একটু চিংড়ি আর কাঁকড়া নিয়েছে, তো এগুলো পরিষ্কার করে নেব। আর এখন চা হয়েছে, আমি তো চা খাই না, বাবা এই চা খাচ্ছে। আর মেয়েটা উঠে খুব কান্না করছিল, মা একটু দোলায় নিয়ে ওকে বসেছে। আগের দিন থেকেই ঝড় বৃষ্টি মানে অল্প অল্প করে শুরু হয়ে গেছে, আর সকাল থেকে এই যে খুব বৃষ্টি হয়েছে, চারিদিক পুরো ভিজা হয়ে আছে। তো বাইরে আর যাওয়া হয়নি। আর মেয়েটা উঠে গেছে, ওর জন্য একটু দুধ বসিয়েছি, এটা ওকে খাওয়াবো সকালবেলায়, ওকে একটু দুধ খাওয়াবো। আর এই একটু মুডটা ভালো হচ্ছে ধীরে ধীরে। চলো এবার ওকে খাইয়ে নিই। এই খাওয়াতে বসেছি, এমনি এমনি তো খায় না, খুবই কম এমনি খায়, মানে ফোনটা অতটা দেখে না, টিভিটা একটু দেখে। তো মেয়েকে খাইয়ে নিয়ে আগের দিন এই যে লুচি করেছিল আর ঘুগনি করেছিল, এটাই খাবো, অল্প ছিল তাই মা মুড়ি খাচ্ছিল। আর আমি এই পায়েস করেছিল অল্প করে, তো পায়েসও নিয়ে নিয়েছি, একটু পায়েসও খাওয়া হবে, এর সাথে বেশ ভালো লাগে খেতে, পায়েস ঘুগনি আর লুচি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, মা সবজি টবজি সব কাটা হয়ে গেছে। আর আমি এদিকে এই যে চিংড়ি মাছ কটা একটু বেছে নেব পরিষ্কার করে। আর কাঁকড়াটা আমি কাটতে পারবো না, কাঁকড়াটা বাবাই কাটুক। আমার কাঁকড়াটা ঠিক পারি কাটতে, কিন্তু আমার যেন ভয় লাগে, তাই কাঁকড়াটা বাবা কাটবে। আমি এই যে চলো চিংড়িগুলো এখন পরিষ্কার করে নিই। এই যে চিংড়িটা পরিষ্কার করে আমি কেটে নিয়েছি। এবার মা রান্নাও বসিয়ে দিয়েছে, অনেক কিছু রান্না হবে, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে কি কি রান্না হলো। মা বাড়িতে থাকলেই বেশ তাড়াতাড়ি সকাল সকাল জোগাড় করে রান্নাটা করে ফেলে, আর আমি ওদিকে একটু মেয়েটাকে সামলাই। আর এই যে কাতলা মাছ এনেছিল বাবা, তো কাতলা মাছের ঝোল হবে। আর মেয়েটা এদিকে মার কাছে ঘুরঘুর করছে। ওয়েদারটা শুধু তোমরা একবার দেখো, এত সুন্দর লাগছিল, মানে যা গরম পড়েছিল তার চেয়ে এইটাই যেন মনে হয় ভালো। তো অনেকটাই গরমটা কম হয় তাতে। আর এই যে এটাও টেনশান হচ্ছে যে কি হবে রাত্রির বেলায়, সেটাও একটা টেনশান ছিল। আর এই যে বাবা এদিকে কাঁকড়া কাটতে বসে গেছে, মা অতটা কাটে না, আর বাবা তো অতটা ভালো দেখতে পায় না, মানে একটু অসুবিধা হয় চোখে। তো এই যে কাঁকড়াগুলো সব, অনেকগুলো কাঁকড়া সব বাইরের দিকে চলে এসেছে, আমার এই ছোটো কাঁকড়া ধরতেও অনেকটা ভয় লাগে, তো ওইভাবে ধরছিলাম। আর এই যে একটা পিসি এসেছিলো, মায়ের সাথে একটু গল্প করছিল। দুপুরে রান্না হয়ে গেছে ভাত, এটা তেলাকচু পাতার ভাজা, এটা মা খাবে বলে অল্প করে মার মতো ভেজেছে। আর এইটা হয়েছে ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল, যুক্তি ফুল ভাজা, এটা কুমড়ো পুঁই শাক কাঁকড়া দিয়ে হয়েছে, ছোটো ছোটো যে কাঁকড়াগুলো হয় সেই কাঁকড়া দিয়ে হয়েছে। আর মা এদিকে মেয়েকে স্নান করে দিয়েছে, চলো মেয়েকে এবার খাইয়ে দিই তারপরে আসছি। মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে আমরা খেতে বসলাম। এই যে মা ভাত বাড়ছে, আর এদিকে আগের দিনে একটু আমের চাটনি ছিল, এটাও খাওয়া হবে দুপুরবেলায়। তো চলো খেয়ে নিই। দুপুরে খেয়ে চলে এসেছি, আর এসে দেখছি মেয়েটা উঠে পড়েছে, মানে বাবা টিভিটা চালিয়েছে আর সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। আর বাবা ওকে একটু জল খাইয়ে দিচ্ছে, খুবই সতর্কর ঘুম, একটু আওয়াজ হওয়ার উপায় নেই, সঙ্গে সঙ্গে উঠে যাবে। আর জলও খুব কম খায়, মানে খেতে চায় না। তো যাই হোক, মায়েরও দুপুরে ঘুম নেই, আমারও দুপুরে ঘুম নেই, সবাই জেগে আছি। এই যে দোলা চড়াচ্ছে মা, সারাক্ষণ ওকে দোলা চড়ালে, ওকে কোলে নিলে খুবই ভালো। এই যে খুবই আনন্দ এখন দোলা চড়ছে। আর এই দিকে তো বৃষ্টি আর হাওয়া সমানে বয়েই চলেছে, খুবই মানে জোরে জোরে হাওয়া হচ্ছে আর বৃষ্টি পড়ছে, সারাদিন এরকম চলছে। দেখি এবার রাত্রির বেলায় কি হয়। এখন অনেকটাই বিকাল হয়ে গেছে, আর এই যে ম্যাডাম বক্স দিয়ে গান শুনছে, আর মা বলেছিল পটল আলুর তরকারি করবে, তো আমি বললাম পটলটা ভাজো, ওই দিয়েই খেয়ে নেবো, আমার বেশ ভালো লাগে। আর এই যে রুটি করে নিয়েছে মা তাড়াতাড়ি। আর আজকে আমরা রাত্রিটুকু দিদাদের বাড়ি থাকো, মানে আমার ছোট দিদাদের বাড়ি। এই যে দিদা বলতেও এসেছিল যে আমাদের বাড়ি থাকিস, কোথায় কি হবে তার ঠিক নেই। আর এই যে সেই সকালবেলার কাঁকড়াটা বাবা কাটছিল, বাবা তো ভালো করে মানে দেখতে পায় না, এদিক ওদিক সব জ্যান্ত ছিল, সব চলে যাচ্ছিলো। আর এই যে একটা খুঁজে পেয়েছি, অনেকগুলোই চলে গেছে, তার মধ্যেই একটা এখনও বেঁচে আছে, একে পুকুরে ছেড়ে দেবো। আর যতই সন্ধ্যা হতে যাচ্ছে ততই কিন্তু হাওয়ার গতিবেগটা আরও বেড়ে যাচ্ছে, খুবই জোরে জোরে হাওয়া দিচ্ছে, মানে যেন উড়ে চলে যাব এমনই জোরে জোরে হাওয়া বইছিল। তো আর মেঘও সমানে মেঘও করেছে আকাশে, আর পুকুরের জলটা পুরো সমুদ্রে যেমন ঢেউ হয়, ঢেউ বয়, তো সেরকমই হচ্ছিল পুকুরের জলটা, দেখতেও ভালো লাগছিল। এরকম আমি মানে অনেক দিন দেখিনি পুকুরের জলটা এরকমভাবে দুলছিল। তো যাই হোক, ভালো লাগছিল দেখতে। চলো
এবার আমরা তাড়াতাড়ি করে আমি মেয়েকে খাইয়ে দিই, দিদাদের বাড়ি চলে যাব যতটা তাড়াতাড়ি সম্ভব। এই যে পটল ভাজা, রুটি, আর আমি আম নিয়ে এসেছিলাম বাজার থেকে, অনেক দিন ফ্রিজে পড়ে আছে, যে বরফ বরফ মতো জমে গেছে। তো এই যে আমটাও খাওয়া হবে রুটির সাথে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো এইবার আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার দিদাদের বাড়ি চলে যাব। আর চলে এসেছি দিদাদের বাড়ি, শুয়ে পড়েছি আমরা সবাই। আর ব্লগটা আজ এই পর্যন্তই ছিল, বেশি করতে পারিনি, খুবই ঝড় হচ্ছিল। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে।